টাকা পয়সা যদি তোমার থাকে খরচ করবা মায়ের জন্য, বাবার জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য, চাচার জন্য, ফুফুর জন্য, প্রতিবেশীর জন্য। এই যে 7টা নাম বললাম, এর ভেতরে কোন পীরের নাম আছে বলেন? বলেন বলেন। আপনারা সিরিয়াল তো 7টা বাদ একবারে চলে যান না একেবারে আল্লাহর ওলির দরবারে। আমি ওলি বিরোধী না, পীর বিরোধী না, কিন্তু সিরিয়াল তো আপনি মানবেন। প্রথমে খরচ করলে টাকা পয়সা থাকলে কার জন্য? মায়ের জন্য। মা না থাকলে বাবার জন্য, এটাও না থাকলে স্ত্রীর জন্য, এটা না থাকলে ছেলের জন্য, এটা না থাকলে মেয়ের জন্য, এটা না থাকলে ফুফুর জন্য, এর না থাকলে চাচার জন্য, এ না থাকলে প্রতিবেশীর জন্য। এরপরে আপনি যাবেন ফরিদপুরে, কি কথা বললেন? তারপরে যাবেন বরিশাল, তারপরে চট্টগ্রাম, তারপরে সিলেট। সিরিয়াল হিসাবে যে 7 জনের নাম বলছি, একজনের ভেতরে সিলেট আছে, ফরিদপুর আছে, বরিশাল আছে। কোথায় চলে যাচ্ছেন? বুঝেছেন? কারা হাত তোলেন তো? আলহামদুলিল্লাহ, আমি জানি আপনি বুঝেছেন, কিন্তু আপনি মানবেন না। এর বড় আপনি দৌড়াবেন বাবার দরবারে। আমি বাবাকে দিতে নিষেধ করছি না, বাবার সিরিয়াল 8 নম্বরে। আপনি 1 থেকে 7 বাদ দিয়ে দিয়েছেন, চলে যাচ্ছেন 8 নম্বরে। হবে? বলেন। আপনি তো ধরা খাবেন। সুতরাং এই মুহূর্তে সিদ্ধান্ত নেন 8 নাম্বার পরে, আগে 7 নাম্বার পর্যন্ত ঠিক করি। এই যে তালিকা বলছি খরচের, এটাকে আমি নিজে বানালাম? এ ফরদ বানিয়েছে কে? সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 215 নম্বর আয়াত। মাঝের অংশে এটা আছে, কুল মান ফাকতুম মিন খায়রিন, ভালো কাজ কোনটা? ফালিল ওয়ালিদাইনি, মা বাবার জন্য খরচ করো। সাধ্য মতো। এই যে গরম চলছে, এখন মশা লাগে, একটা মশারি কিনে দিতে পারে না, আর চলে যাচ্ছে সেই কোথায়? গরুর গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে গরু। কোথায়? দরবারে। যেটা নিয়ে যাচ্ছে ওটা তো একটা গরু, আর যেটা দড়ি ধরে টানে ওটা আর এক গরু। এরকম গরু এলাকায় নেই। আমি আশা করছি আপনি কথা বুঝেছেন। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকে, আমার কিছু করার নেই। এখন কোরআন শরীফ, বুখারী শরীফ আর হবে না। কি লাগবে? বাকারি শরীফ লাগবে। 3 নাম্বার জায়গা হচ্ছে, এদিকে তাকান। আমি বলেছিলাম 3 জায়গায় যদি সম্পদ আর সময় কেউ খরচ করেন, জবাব দেওয়া লাগবে না কিয়ামতে। 1 নম্বরে আমার কোরআনের পেছনে, 2 নম্বরে পরিবারস্থ লোকদের পেছনে, 3 নম্বরে জিহাদের ময়দানে। আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করে, প্রচেষ্টা করে, নিজে যদি যেতে পারেন ভালো, না যেতে পারলে যারা করছে তাদের পেছনে খরচ করা লাগবে। এই কথা বললেন না? এই জমিনে আজ 54 বছর চেষ্টা চলছে দ্বীন কায়েমের জন্য, কিন্তু কেউ পারছে না। ফাত্তাবিউস সিয়াদাল আযম, এই হাদিসটা মুসলিম শরীফের। এদিকে তাকান। ফাত্তাবিউস সিয়াদাল আযম, এই পৃথিবীর ময়দানে, এই এলাকাতে ঋণ যার মাধ্যমে কায়েম করা অতি শীঘ্রই সম্ভাবনা বেশি। পৃথিবীর মানুষেরা তোমাদের আদেশ দিচ্ছে, নবীজি তাদেরকে তোমরা সাপোর্ট দাও। এই হাদিস আমি এখন বানালাম? বলেন না। ফাত্তাবিউস সিয়াদাল আযম, এই পৃথিবীতে অনুসরণ করো তাদের যারা আল্লাহর জমিনে দ্বীন কায়েমে অগ্রণী ভূমিকায় আছে। বাংলাদেশে 73টা এখন দল বিভিন্ন নামে চলছে, ইসলামী অন ইসলামী মিলে 73টার উপরে দেশে দল আছে। বলেন তো, যেই দলের দ্বারা তাড়াতাড়ি ভবিষ্যতে দেশে ইসলাম কায়েমের সম্ভাবনা বেশি এবং কায়েম হয়ে গেলে তারা সঠিকভাবে চালানোর যোগ্যতা রাখে, সে যারাই হোক, আপনি যদি বুঝে থাকেন তাদেরকে সাপোর্ট করা লাগবে। এরপরও যদি কেউ বুঝে শুনে কাজ না করেন, আপনি নবীর উম্মত থাকবেন না। আমি জানি এর বড় অনেকে এখনো না বোঝার ভান করে আছে। এদিকে আসেন, আসেন। কানের নিচে এমন জোরে 2টা দেবো না, সব বুঝে ফেলবেন।
অবশ্যই ঠিক, এদিকে আসেন, আসেন, কানের নিচে এমন জোরে দিচ্ছি আপনি সব বুঝতে পারবেন। এত সহজ বাংলায় বলার বড় বড় হুজুর আমি বুঝি না। ৭৩টা দল কাজ করছে এই দেশে, সবই ইসলামের পক্ষে, কিছু আছে ইসলামের বিপক্ষে, সেগুলো বাদ দিলাম। আপনি দেখতে পাচ্ছেন কাদের দ্বারা এদেশে ইসলাম কায়েম হওয়া অন্তত তাড়াতাড়ি সম্ভব, এবং ইসলাম কায়েম হলে কারা সর্বাত্মক ভাবে চালাতে সক্ষম। এই দেশে সবাইকে ইসলাম পেয়ে গেলে রাষ্ট্র ক্ষমতা পেয়ে ইসলাম দিয়ে চালাতে পারবে এরকম সক্ষমতা আছে? নেই। কারণ এদেশে ডিসি হতে হলে, এসপি হতে হলে, টিএনও হতে হলে আপনাকে বিসিএস ক্যাডার হওয়া লাগবে। সেই যোগ্যতা আপনার আছে? পেটে বোম মারলে বিসিএস ক্যাডার কি আপনি জানেন? আমি এর নিচে আর নামতে পারলাম না। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আমার গাড়িতে চেঞ্জ যাওয়ার সময় আস্তে আস্তে করে বলবো। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত ছিল সূরা হুজুরাত। আমার আলোচনার বিষয় হচ্ছে সন্দেহ। কি বললাম? এটা মারাত্মক জিনিস। এইটার কারণে আজ আমরা পিছিয়ে আছি। এই সন্দেহ আমাদের ভেতরে আজ বেশি। এটা পৃথিবীর ২১০ কোটি মুসলমান এখন, এই মুসলমানদের ভেতরে সন্দেহ এই জিনিসটা থাকার কারণে এই জন্য এই আয়াত পড়েছি। সূরা হুজুরাতের ১৫ নম্বর আয়াত। জবান খুলে কোরআনের এই সোনালী আয়াত একবার আগে পড়েন, তারপরে আমরা তাফসিরে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আমি তেলাওয়াত করার সময় এই শব্দটা ৩ বার উচ্চারণ করেছি। আমার আলোচনার বিষয় এটা, এই জন্য এটা বলেছি ৩ বার। সুম্মা লাম ইয়ারতাবু, তারা সন্দেহ করে না। কারা আল্লাহর কাছে, আল্লাহর দৃষ্টিতে আসলে মুমিন কারা আপনি জানেন? কয়েকদিন আগে যে অক্ষ আইন চলছে ভারতে, যেটা এইটা নিয়ে অনেক নামধারী মুসলমান না তারা, অথচ দাড়ি জোপা পাগড়ি আছে তাদের মাথায়, চেহারা দেখলে মনে হবে কোন বিশেষজ্ঞ, কোন আলেম, অথচ মোদির কাছে যে এই আইনের পক্ষে সাফাই গাচ্ছে, সাপোর্ট দিচ্ছে, সান্ত্বনা দিচ্ছে। এটা আমার কাছে দলিল পর্যন্ত আছে, ভিডিও। তারা বলছে কোনো অসুবিধা নেই, আপনার যা করেছেন সব সঠিক, অথচ চেহারা দেখলে মনে করবেন বিশাল আলেম, বিশাল মুসলমান, অথচ এরা শিয়া। মোদিকে সাপোর্ট দেয় আর সাহস দেয় যে মুসলমানের যা করে করুক, আমরা আপনার সাথে আছি। এখানে শিয়াদের ভেতরে যে 7টা গ্রুপ আছে, এক গ্রুপ যে কাফের, তারা এরা যারা মুশরিকদের, ইহুদিদের সাপোর্ট করে। গাজায় এত বড় হত্যা চলার পরে অনেকে এখনো পর্যন্ত বাংলাদেশ সহ বিশ্বের বহু ঘোমটা দেওয়া মানুষদেরকে আমরা দেখতে পেয়েছি, এই আলেম নামে জালেমরা তারা ফতোয়া দিচ্ছে যে না, যা হচ্ছে ঠিকই হচ্ছে, কারণ ইসরায়েলে কোনো শিরিক নেই। বলেন নাউজুবিল্লাহ। আপনি কথা বলতে পারলেন? আরে মুসলমান যত খারাপ হোক, অন্তত সে তো আমার মুসলিম ভাই, সেটা আপনি দেখতে পাচ্ছেন মারাত্মক জুলুমের শিকার হয়ে নিজের বাড়ি ঘর পর্যন্ত ছেড়ে পালাচ্ছে। আজ কাতারে কেউ অবস্থান নিয়েছে, কত কত জায়গায় তারা পালিয়ে পালিয়ে চলে যাচ্ছে, আর আপনি এখন ইহুদিদের, এই পৃথিবীর নিকৃষ্ট জাতির সাপোর্ট দিলেন। আপনার ঈমান আছে, আপনি যতই ঘোমটা দেন। আমি কি নাম ধরে বলবো? পৃথিবীতে কোন মানুষ যদি ইহুদি এবং মুশরিকদের সাপোর্ট করে, আমি যে আগেই বলেছিলাম না, তারে উলঙ্গ করে পিটাবেন। এগুলো মানুষ নামে কলঙ্ক, আলেম নামে জালেম। রব্বুল আলামিন জানিয়েছেন, আমি আল্লাহর দৃষ্টিতে মুমিন হওয়া লাগবে। নিজেরে মুমিন বললেই হবে না। ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন।
অনেক মানুষ দুনিয়ায় এমন আছে যারা বলে আল্লাহ তোমাকে বিশ্বাস করি, কিয়ামতেও বিশ্বাস করি, আল্লাহ বলেন এরা মুমিন না। তাহলে মুমিন হওয়া এটা বাহ্যিক দৃষ্টিতে না, এটা ভেতরের বিষয়। আল্লাহর জন্য ইমানদারের সংজ্ঞা দিতে গিয়ে বলেন আমার দৃষ্টিতে ইমানদার তারা, মুমিন তারা যেই মানুষগুলো আমি আল্লাহকে বিশ্বাস করে, আমার রাসূলকে বিশ্বাস করে, সুম্মা লাম ইয়ারতাবু, আর এই দুই বিশ্বাসের ভেতরে কোনো সন্দেহ পোষণ করে না। আজ আমাদের ভেতরে সন্দেহ আছে, এজন্য আল্লাহর দ্বীনের বিভিন্ন বিষয়গুলো জানার পরেও মানবো কি মানবো না, ধরবো কি ধরবো না, এই দ্বিধাদ্বন্দ্বে আছি। নামাজ যেমন আল্লাহর বিধান সওয়াব পাওয়ার জন্য পড়লেন, রোজা আল্লাহর বিধান সওয়াব পাওয়ার জন্য করেন। নামাজের বিধান, রোজার বিধান পুরা কোরআনে আপনি পেয়েছেন কয়বার? খুব বেশি হলো নামাজের কথা আপনি 82 জায়গায় পাবেন, আর রোজার কথা মাত্র 1 জায়গায় পাবেন। কিন্তু কোরআনে কারীম এই পৃথিবীতে কায়েম করা লাগবে এরকম আয়াত আছে কোরআনের 918 জায়গায়। নামাজের ওয়াজ করেন খুব ভালো লাগে আমার, রোজার ফজিলত বলেন খুব ভালো লাগে, হজ চলছে এখন সামনে, হজের ফজিলতের কথা বলেন ভালো লাগবে। আরে তাদের কথা আছে কোরআনে খুব বেশি হলো একবার আর 82 বার। কিন্তু এই জমিন আল্লাহর বিধান দিয়ে চালানো লাগবে, এর ভেতরে 500 আইন আছে। কয়টা? একটা আইনও বাংলাদেশে চলে না। আপনার আফসোস হয়েছে কোনদিন যে 92% মুসলমান আমরা বাস করি, একটা আইন দেশে চলে না? আমি এখন যদি চোখ বন্ধ হয়ে যায় কি জবাব দেব? কোনদিন আপনার ভেতরে কোনো টেনশন আমরা দেখি না। আপনি শুধু আছেন টেনশনে, আপনি নিজের টেনশনে আছেন। কত বড় প্রকাশ্য শিরিক চলছে জমিনে, প্রকাশ্য বেদাত চলছে, আপনার কোনো মাথা ব্যথা নেই, আপনার চেহারার কোনো পরিবর্তন নেই। একটা বিধান জমিনে এখনো পর্যন্ত কায়েম হলো নাই 56,000 বর্গ মাইলের দেশে, অথচ 54 বছর আমরা স্বাধীন। একটা বিধানও কায়েম হয় না, কোন মুসলমানের কোনো টেনশন নেই। কি জবাব দেবেন আপনি কবরে? যেই বলবে ফেরেশতারা আমার রব্বুকা, তোমার রবকে, কি বলবেন? জীবনও বলতে পারবেন না রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ধরে খাবেন প্রথমেই, কারণ রব মানে সৃষ্টিকর্তা, রব মানে আইনদাতা, রব মানে পালনকর্তা, রব মানে অভিভাবক, রব মানে উকিল। একটাও আমাদের জীবনে মেলে না। সৃষ্টিকর্তা আমরা আল্লাহকে বিশ্বাস করি না। ফসলে বরকত হয় কে দেয়? ফসলেতে বরকত সৃষ্টি করে দেয় কে? আরো জোরে বলেন। কত মানুষ এই দেশে বলে মা দুর্গা গজা চড়ে এসেছে, এই জন্য ফসলে বরকত হয়েছে। ফসলে বরকত সৃষ্টি করে কি গজাই? দুর্গাই। কে? আল্লাহ। আপনি সৃষ্টিকর্তা আল্লাহকে মানেন না, বিশ্বাস করেন না। হিন্দুদের কয়েকটা ভোট পাওয়ার জন্য আপনি ইমান পর্যন্ত বিক্রি করে দিলেন। 2 নাম্বার একটা তো আরো কঠিন, রব মানে আইনদাতা। 500 আইনের একটা আইনও দেশে চলছে না। কবরে যদি বলতেও পারেন রব্বি আল্লাহ, ফেরেশতারা পিটাবে। কিভাবে বলিস রব আল্লাহ, তোর দেশে আল্লাহর আইন চলতো? কি বলবেন যে না, নিজের কথাই তুই নিজে মিথ্যাবাদী। আমরা আল্লাহর আইনের কথা খেলা করার জন্য বলি না, এই কারণে বলি কারণ কবরে যাওয়ার প্রথম প্রশ্ন হয়তো এটা যে মার রব্বুকা, তোর রবকে। আমি আশা করছি আমি কি বোঝাতে চাই শুধু ইঙ্গিত দিলে আপনি বুঝে ফেলছেন। এরপরও যদি আপনি না মানেন আমার আর কিছু করার নেই। হ্যাঁ, আমারে যদি আল্লাহ দারোগা পুলিশ করে পাঠাতো, পিটি আপনার হেদায়েত করতাম, যেহেতু দায়িত্ব আল্লাহ আমারে দেয়নি। কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। নবী হক কথাগুলো তুলে ধরবেন, যার ইচ্ছা হয় সে মেনে নেবে, যার ইচ্ছা হয় সে কুফরি করবে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নার, জালেমদের জন্য আমি আল্লাহ আগুন প্রস্তুত করে রাখলাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর এই বিধানগুলো না মেনে আমরা যেন জালেম হয়ে না যাই। আমি আবার বলছি, ফিরে আসেন আল্লাহর দ্বীনের দিকে, দিন কায়েমের দিকে ফিরে আসা লাগবে আমাদের। কোরআন পড়ে আমি এতটুকু অন্তত বুঝেছি, 2টা জায়গায় মত পার্থক্য করা জায়েজ নেই, হারাম। একটা হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, এই জায়গায়
যখনই বলা হবে কোরআন আঁকড়িয়ে ধরেন, এখানে কোনো ফতোয়াবাজি চলবে না। 2 নম্বরে আছে সূরা শূরার 13 নম্বর আয়াতে, ওয়াকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েমের ব্যাপারে যখন বলা হয় সবাই এখন, এখানে কোনো ফতোয়াবাজি করবেন না, তখন আপনারা সত্যি মত পার্থক্য করবেন না। কে বলছেন? আল্লাহ। অথচ বাংলাদেশে দেখি এই 2 জায়গায় ফতোয়াবাজি বেশি হয়। কোরআনের কাছে আসতে বললে যত রকমের ফতোয়া বের হয়, দিন কায়েমের কথা বললে যত রকমের ফতোয়াবাজি বের হয়। ওর আকীদা ঠিক নেই, এ নিয়ম না। আপনি নিয়ম একটা বানান, নিয়ম বানিয়ে হলেন ইসলামী আইনগুলো জমিনে বাস্তবায়নের চেষ্টা করেন, নয়তো যতই বুজুর্গ দাবি করেন, জীবনে এই দেশে আপনি ইসলাম নিয়ে টিকে থাকতে পারবেন না। আজ দেখতে পাচ্ছেন ভারতের মসজিদগুলো উগ্রপন্থী হিন্দুরা ভেঙে দিচ্ছে, সময়ের ব্যবধানে দেখবেন বাংলাদেশেও অবস্থান ওই হবে। এখানে সতর্ক হওয়ার সময় এখনই। দিন যদি জমিয়ে কায়েম হয়ে যায়, আল্লাহর কসম রাষ্ট্র যত ছোট হোক অসুবিধা নেই। আরে সিঙ্গাপুর বাংলাদেশের চাইতে আমার মনে হয় সিঙ্গাপুর 70টা সিঙ্গাপুর জোড়া দিলে যত বড় হবে, বাংলাদেশ একাই অত বড়। হ্যাঁ, রাজবাড়ির মতো না, রাজবাড়ি এ মাথা থেকে ও মাথা কত 40 কিলো হবে না? সিঙ্গাপুর 46 কিলো মাত্র, এদিকে ওদিকে পোড়াটা ঘুরেছি আমি। অথচ বিশ্বের ভেতরে 3-4 নম্বরে রাষ্ট্র সেটা। তারা নিজেরা দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, তারা অন্য ধর্মের মানুষ। তা আমরাও যদি আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো নিজেরা স্বতন্ত্র ভাবে পালন করে এই দেশটাকে সত্যি যদি স্বাধীন রাখতে পারি, আল্লাহর কসম আমরাও ইসলাম নিয়ে আফগানিস্তানের মতো দাঁড়িয়ে যাব। এখানে কোনো সন্দেহ করা যাবে না আল্লাহর কোন বিধান নিয়ে। জান আর মাল নিয়ে তারা সর্বাত্মক ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা চালাবে। উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ বলেন এরাই হচ্ছে আমি আল্লাহর দৃষ্টিতে সত্যবাদী। এখানে আমি 27টা পয়েন্ট পেয়েছি সত্যবাদী হওয়ার জন্য। এই 27টা বিষয় যদি দুনিয়াতে কারো জীবনে থাকে, কিয়ামতের দিন সত্যবাদী যিনি সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিক। সিদ্দিক মানে কি বলেন? ওনার সাথে কিয়ামতে উঠতে পারবেন। কিয়ামতে প্রতিটি দরজা জান্নাতের হযরতে আবু বকরকে ডাকতে থাকবে, আসেন সিদ্দিক আকবর আমার দিকে আসেন, আপনাকেও ডাকবে। যদি এই 27টা বিষয় আমরা আমল করতে পারি। আমি সবগুলো নোট করেছি যে সত্যবাদী হতে হলে আল্লাহর দৃষ্টিতে কি কি করা লাগবে। এটার প্রথম দলিল পাবেন সূরা বাকরা সূরা তাওবার 119 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। দ্বিতীয় নম্বর দলিল পাবেন সূরা আহজাবের 70 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদিদা। এরকম 27টা দলিল পুরা কোরআনে আমি সেট করেছি। এদের সাথে যদি আমাদের জীবনও মিলে যায়, কিয়ামতের দিন অবশ্যই আবু বকরের সাথে উঠতে পারবো। আমার মনে হয় আপনারা বারবার স্লিপ দিচ্ছেন, টাকা পয়সা কালেকশন করা লাগবে নাকি? আপনাদের ভেতরে এই মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য, এটা এতিমখানা মাদ্রাসা হেফজখানা যারা যা এনেছেন বললাম কোরআন প্রচারের পেছনে যদি ব্যয় করেন জবাব দেবেন না কিয়ামতে। যান, যারা দিচ্ছে, আমার আলোচনাটা এখনো শেষ হয়নি, আপনারা একটু যান তাড়াতাড়ি। আর আমার এই যে গাড়িটা দেখা যাচ্ছে, এই গাড়িতে মেয়েদের বই লিখেছি আমি। ওই যে দাম্পত্য জীবনে যে মারামারি কলহ চলছে, এই কলহ মেটানোর পদ্ধতি লেখা আছে। যাওয়ার সময় মেয়ের জন্য, বউর জন্য, মায়ের জন্য নিয়েছেন, কাজে রাখবে। এই যে এখানে আছে, কয়েকটা আছে, যাওয়ার সময় নিয়ে যাবেন। আর আপনাদের লক্ষ্য ওই যে ব্যাগ নিয়ে যারা গেছে সাধ্য মতো অবশ্যই দিয়ে যাবে। এই অনুষ্ঠানটা দেখেন কত সুন্দর করে সাজিয়েছে। আগামীতে তারা যেন সাহস পায় আবার কোরআনের প্রচারের সময় এবং সম্পদ ব্যয় করার জন্য যা আছে অবশ্যই দিয়ে যাবেন। আর মোনাজাতের পরে এখানে নামাজ পড়ে তারপরে যাবেন। আরে বইটা যাওয়ার সময় নিয়ে যায়নি গাড়ি থেকে।